যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? তাই যোগীরাজ লিখিয়াছেন, দর্পণ के ভেতর यो নদী उससे पियास नहीं जाता। তুমি নদীর পাশে গিয়ে একটা আয়না ধরলা, আয়নাতেও তো জল দেখছো, সেই জল কি পান করতে পারবা? সুন্দর না উদাহরণটা? হ্যাঁ, এটা নদীর এফেক্ট পড়েছে ঠিকই, কিন্তু ইহা নদী না, এটা একটা প্রতিচ্ছবি। কোন ব্যক্তি কি নিজেই নিজের নাম ধরিয়া কখনো ডাকে? কিন্তু ডাকিবার প্রয়োজনও তো নাই। প্রাণ স্বয়ং ঈশ্বর, তখন প্রাণকে প্রাণ কেমন করিয়া ডাকিবে? ডাকিবার প্রয়োজনই বাকি, কারণ ডাকিবার কর্তাও তিনি, আবার যাহাকে ডাকিবেন তাহাও তিনি। দুই কোথায়, তাই না? এই প্রাণরূপী ঈশ্বর সকল জীব দেহে স্থির রূপে বর্তমান, কিন্তু জীব চঞ্চলতা প্রাপ্ত হওয়ায় সংজ্ঞাচ্যুত হইয়া আপন স্বরূপকে ভুলিয়া গিয়াছে। তাই সকলের উচিত প্রাণকর্মের দ্বারা চঞ্চলতার অবসান ঘটাইয়া স্থির প্রাণরূপ সসংজ্ঞাকে পুনরায় প্রাপ্ত হওয়া, অর্থাৎ বর্তমান অবস্থা হইতে স্থির অবস্থায় রূপান্তর ঘটানো। কারণ বাড়ির দিয়ে তো তারা দিছে কৌরবরা, আমাদের গড় ছাড়া। কৌরবরা বলছে হবে না, কিন্তু তোমাকে আধিপত্য নিতে হবে। সকলে যখন ঈশ্বর ঈশ্বর উদ্দেশ্যে প্রণাম করে, তখন তাহারা দুই হাত জোর করিয়া দুই ভ্রুর মাঝখানে কপালে ঠেকায়, তাই না? দ্বৈত অদ্বৈত কোথায়? কুটস্থে। কি বলো, মিলছে? তুমি কাকে প্রণাম করছো? কুটস্থকে। কুটস্থকে ভগবান। কেমন ভগবান? প্রাণরূপী ভগবান, যার থেকে তুমি যাকে ভগবান বলছো সেই সৃষ্টি। তুমি যাকে যাকে ভগবান বলো, সবাই তো প্রাণ থেকেই সৃষ্টি। তাই একজন, বেশ আগে শুনতাম, তুমি তো শিবের ভক্ত, তুমি আর শৈব মন্ত্র আরাধনা করো, তোমার শিব কার কার আরাধনা করে? চোখ বুজ্জত বয়া থাকে, কার আরাধনা করে তোমার শিব? সে তো বলতে পারে না। সে সে কি করে বলবে? দ্বৈতের মানুষ, নদীর মানুষ, কি করে বলবে তার শিব কার আরাধনা করে? সে তো ভ্যাবাচাকা গায়ে যায়, তাই না? তোমরা এই কথাটা কাউকে শুনেছো বা তোমাদের কানে এসছে? তুমি তো শিবের ভজনা করো, শিব কার ভজনা করে? এই যে অ্যান্সার, তুমি যার ভজনা করো, শিব তারই ভজনা করে। এটা ঠিক ভজনা বলবো না, এটা সাধনা। আর তাছাড়া শিব স্বয়ং না, তো প্রাণেই থাকে অল টাইম, স্বয়ং। শিব তো স্বয়ং সিস্টেম। এই যে তোমরা তো অনেকে অনেককে শুনেছো, ভগবান কৃষ্ণ, ভগবান রাম, আরো কত ভগবান তোমরা জানো। আদিতে কে আছে? শিব। তুমি পুরাণ দেখে নাও, আদিতে শিব, তাই না? শিব তো স্বয়ং। লীলা ছলে না, এনারা এরকম দেহ নেন। শিব আলাদা হয়ে গেল, শক্তি এবং শিব। এই শিব সংসার করলো পার্বতীর সাথে, তাদের আবার সন্তান, তাই না? এগুলো লীলাচ্ছলে এইভাবে এসেছে, কিন্তু অ্যাকচুয়াল শিব সবার আগে বিরাজ করছে, সিস্টেম।
যাকে তুমি দেখবেই না পার্বতীর সাথে, যাকে দেখবে বসে আছে চোখ বন্ধ, গঙ্গা জটা থেকে, চাঁদ, সাপ, ত্রিশূল, চুপ করে বসে আছে স্বয়ং। অজ্ঞাতবশত না জানিয়া সকলেই এই প্রকারে কূটস্থকেই প্রণাম করে। কিভাবে? এইভাবে দ্বৈত এসে মিলল, অদ্বৈতে কূটস্থকে প্রণাম করে না জেনে। প্রকৃত প্রস্তাবে বাহিরের কোন দেব দেবীকে কেহই প্রণাম করেন না, কারণ সকল দেব দেবীর অবস্থান স্থলিত কূটস্থ। তোমরা যাকে দেবদেবী বলছো তিনি তো কূটস্থই আছেন, তবেই না দেবদেবী হয়েছেন। আর কূটস্থ তো এক, তোমার কূটস্থ যা, তাদের কূটস্থ তা, তোমার মধ্যে যার যে প্রাণ তার মধ্যে সে প্রাণ, একই তো বিষয়টা। মুশকিল হয়ে গেছে নিচে নেমে আলাদা হয়ে গেছে সব, এখানে তো সব এক, বুঝো নাই? নিচে নেমেই আমরা বিপাকে পড়ে গেছি। ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ, তাই না? কারণ সকল দেব দেবীর অবস্থান স্থলিত ওই কূটস্থ। কূটস্থ প্রণাম না করিয়া উপায় নাই, তাহাকে প্রণাম করিলেই সকল দেব দেবীকে প্রণাম করা হয়। তাই দেখা যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ সকলেই ধ্যানমগ্ন, তাহারাও কূটস্থকে প্রণাম করিতেছেন। আরো দেখা যায় চলতি কথায় সকলেই বলিয়া থাকে আমার বাড়ি। কথাটা খুব সুন্দর বাবা বলেছেন, কথাটা শোনো, এটা তো আমার দারুণ লেগেছে, সরল কথা, খুব ভালো লেগেছে। সকলে চলতি কথায় বলেন আমার বাড়ি। এবার এটা কার? আমার। অর্থাৎ বাড়িটা আমি নহি, কিন্তু আমার বাড়ি, বাড়িটা আমি নহি। ভালো করে বোঝো, তুমি কোথায় থাকো? না আমার বাড়িতে থাকি। তাহলে তুমি বাড়ি নও তো, তুমি বাড়ির মধ্যে থাকো। দেহটা কার? আমার দেহ, এটা কিন্তু তুমি না। হয়ে যাচ্ছে কথাটা? এই যে আমার দেহ, এর মধ্যে আমি থাকি। এবার কি বোঝা যাচ্ছে কথাটা? আমার বাড়িতে যেমন আমি থাকি, আমার এই দেহতে আমি তেমন থাকি। এবার মিলছে? কোথাও কনফ্লিক্ট নাই তো? সহজ ব্যাপার না? বাবা সুন্দর করে বুঝিয়ে দিলেন। সেখানে আমি বাস করি মাত্র। আমার বাড়িতে, হ্যালো তাকাও আমার দিকে, আমার বাড়িতে আমি বাস করি মাত্র। এটা আমার বাড়ি, আমি বাস করি, এটা আমি নই। আমি যেমন আমার বাড়ি ছেড়ে কোথাও যাই আবার ফিরে আসি, ঠিক তেমনি একটু অন্যরকম আমি এই বাড়িটা ছেড়ে যাই, আবার একটা এরকমই একটা বাড়িতে ঢুকি, রিটার্ন আসি। কিন্তু তার সময়টা তোমার হাতে নাই। তুমি দার্জিলিং দিয়ে কবে আসবা, দীঘা থেকে কবে আসবা সেটা তুমি জানো, কিংবা তুমি মুম্বাই দিল্লি থেকে কবে তুমি বাড়িতে ঢুকবা, নৈনিতাল ঘুরতে গেলা, হ্যাঁ, হিমালয়ে ঘুরতে গেলা, কেদারনাথ, বদ্রীনাথ, পুরী, কোথাও তুমি গেলা, কিন্তু তুমি ফিরে আসবা কবে তুমি জানো, তার টিকিটও করা। তাহলে বাড়ি ছেড়ে গেলা, তীর্থে ঘুরে আবার আসলা, তার হিসাব তোমার কাছে আছে। কিন্তু এই বাড়ি ছেড়ে আমি যখন যাব আবার কবে আসব সেটা জানি না, তবে আসবো তো ঠিক একটা বাড়িতে। খুব ভালো করে বুঝে নাও, কিন্তু কথাগুলো মরমের কথা। এ কথাগুলো বুঝলে তোমার ভালো লাগবে সাধনা করতে, যে এই বাড়িটা আমি থাকি, এইটা আমি নই, এটা আমার দেহ, আমি নই। আমার বাড়ি যেমন আমার দেহ তেমন। আমার বাড়িতে আমি থাকি, আমার এই দেহতে আমি থাকি। ভালো করে বুঝে নাও, বারবার বলছি, এটা মনে পুরো লাগিয়ে নাও কথাটাকে। এই দেহের ভেতরে
এক আমি রূপ পৃথক সত্তা বর্তমান, এক আমি রূপ পৃথক সত্তা বর্তমান, যাহা প্রকৃত আমি পদবাচ্য। আমার দেহে আমি সত্তা আছে, একটা আমি সত্তা আছে, যেই আমি সত্তাটা প্রকৃত আমি। এই দেহটা আমি তো নই। তাহলে দেহটা নেওয়ার কি কি প্রয়োজন? প্রয়োজন এই কারণে, এই দেহটা না থাকলে তুমি তোমার আমিতে পৌঁছাবা কি করে? কারণ একটা মানব দেহ লাগে, মেরুদণ্ড লাগে, শ্বাস প্রশ্বাসের সাথে যুক্তই থাকে। এছাড়া তো তুমি তোমার নিজের স্থানে যেতেই পারবা না। সেই প্রকৃত, সেই আমি প্রকৃত আমি, সেই প্রকৃত আমি না থাকিলে বর্তমান আমি তো নাই। সেই আমি আত্মা, সেই আমি ঈশ্বর। তাহলে তুমি ঈশ্বর হচ্ছ কি না? সেই আমি জন্ম মৃত্যু রহিত, অবিনাশী। সেই আমি আবার বর্তমান আমিকে কেমন করিয়া ডাকিবে? ও আত্মারাম, ও আত্মারাম, ও প্রাণ কৃষ্ণ, ও প্রাণ কৃষ্ণ, কি করে ডাকবা তুমি? ডাকতে পারবা? প্রাণ কৃষ্ণ তোমার ভেতরেই, আত্মারাম তো তোমার ভেতরেই, তুমি এবারে রামকে ডাকবা কি করে? বুলি দিয়া? তুমি পাগল? তুমি তোমারই ডাকতেছো, তাই না? ডাকিবার প্রয়োজনই বা কি? বাবা বলছেন ডাকিবার প্রয়োজনই বা কি? তুমি কি করতে ডাকবা? তুমি কি সেই আত্মারাম বা প্রাণকৃষ্ণকে ডাইকা তুমি আত্মারাম বা প্রাণকৃষ্ণকে জানতে পারবা, বা কুটস্থ অধিষ্ঠান করতে পারবা? আত্মারাম 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 করে পারবা? পারবা তো না। তাহলে ডাইকা লাভ কি? বিদ্যা সমানষ্ট। আবার বলছি, যারা মোহনায় আছো তাদের জন্য এই কথাগুলো বাবা বলছেন, নদীর লোকের জন্য না। নদীর লোক ওই করুক যা করছেন তারা, করতে দাও। আমিও করছি একদিন, টেনশন নিও না। তুমিও করছো একদিন। আজ ধোয়া তুলসী পাতা, এরম না ব্যাপারটা। তাদেরকে সম্মান দিও। আমরা কথা বলছি যারা মোহনায় আসছে, যারা একটু স্থির হয়েছে, নদীতে যারা নাই, চঞ্চলতায় অতিরিক্ত চঞ্চলতা যারা নাই, তাদের জন্য বলা হচ্ছে। কারণ যত তুমি উঁচুতে উঠবা সিলেবাস চেঞ্জ হতে থাকবে না। হ্যাঁ গো, 5-এ এক সিলেবাস, 6-এ, 8-এ, মাধ্যমিকে আরে, এইচএসে আরে, তাই না? কেবল নিজেকে নিজে জানিবার চেষ্টা করো, তাহাই সাধনা। সোজা কথা, আর কোনো কথা নাই। সেফ নিজেকে নিজে জানিবার চেষ্টা করো, ইহাই সাধনা। কমপ্লিট হয়ে গেছে কথা। যাও বাড়ি যাও। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।